আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে চলে এসেছি চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়িতে। যেটির দৈর্ঘ্য 773.13 বর্গ কিলোমিটার। আর যেই উপজেলায় দেখা মিলে পাহাড়, সমতল ভূমি, চায়ের বাগান এবং রাবার বাগান সহ অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই সম্পূর্ণ উপজেলা এক ভিন্ন মাত্রায়। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের চট্টগ্রামের বুকে একটা জায়গা আছে যেখানে পাহাড় কথা বলে আর নীরবতাও গল্প শোনায়। এই জায়গার নাম ফটিকছড়ি। ফটিক মানে স্বচ্ছ আর ছড়ি মানে ছোট্ট নদী বা খাল। নামের মধ্যেই লুকিয়ে আছে এর পরিচয়, স্বচ্ছতা আর প্রবাহ। সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণা আর ঝরা এই ভূমিকে করেছে জীবন্ত। গাইজ, আমরা এখন চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় টি স্টেট কর্ণফুলী টি স্টেটে, যেটি ফটিকছড়িতে অবস্থিত। আর ধরা হয় এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টি স্টেট। সবুজের এই অসীম ঢেউ দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজেই এঁকেছে এক জীবন্ত ক্যানভাস। অনেকেই ভাবেন সিলেটের লাক্কাটুরা টি স্টেট বাংলাদেশের সবচেয়ে বড় টি স্টেট, কিন্তু বাস্তবের পরিমাপে এই কর্ণফুলী টি স্টেটই বাংলাদেশের সবচেয়ে বড় টি স্টেট। প্রায় 9,000 একরেরও বেশি জমি জুড়ে বিস্তৃত এই সবুজ রাজ্য, যেখানে প্রতিটি সকাল শুরু হয় পাতার মৃদু শব্দে আর প্রতিটি বিকেল ডুবে যায় শ্রমের গল্পে। এটির মোট আয়তন সম্পর্কে ইন্টারনেটে জানতে গেলে দেখা যায় 6 থেকে 7,000 একরের কথা, কিন্তু এটির বর্তমান এক্সপেন্ড অনুসারে ধারণা করা হয় এই টি স্টেটটি 9,000 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। চট্টগ্রামের পাহাড়ি ঢেউ আর কুয়াশামাখা হাওয়া মিলে এখানে তৈরি করেছে এক অন্যরকম আবহ, যেখানে প্রকৃতি আর মানুষের পরিশ্রম একসাথে লিখে চলে এক অনন্ত গল্প। চট্টগ্রামের পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এমন একটি স্থান, যে স্থানে মানুষ শুধু প্রার্থনার জন্য আসেন না, আসেন বিশ্বাস এবং ভালোবাসার খোঁজে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে। 19শ শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে এই অঞ্চলে আত্মপ্রকাশ করেন এক সুফি সাধক, সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি। তিনি চিশতিয়া তরিকার অনুসারী হলেও নিজস্ব আধ্যাত্মিক চর্চা ও দর্শনের মাধ্যমে গড়ে তোলেন একটি স্বতন্ত্র সুফি ধারা, মাইজভান্ডারি তরিকা। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় ওরস শরীফ, যা মূলত একজন সুফি সাধকের ওফাত দিবস স্মরণে পালিত হয়। এই সময় হাজার হাজার ভক্ত সমবেত হন, বাংলাদেশ ছাড়াও উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে। মাইজভান্ডারি তরিকার নিজস্ব সাহিত্য ভাণ্ডারও আছে। এই তরিকার অনুসারীরা শতাধিক সুফি গান ও কাব্য রচনা করেছেন, যা বাংলা সুফি সাহিত্যের একটি আলাদা ধারাকে প্রতিনিধিত্ব করে। আমরা এখন চলে এসেছি একটি রাবার বাগানে, আর এটি মূলত ফটিকছড়িতে অবস্থিত। আর আমরা প্রায়শই রাস্তার আশেপাশে চট্টগ্রামের নানান জায়গায় এরকম রাবার বাগান দেখি, যেখানে আমরা সবাই আসি, ছবি তুলি, কারণ জায়গাগুলো অনেক সুন্দর। প্রাকৃতিকভাবে যেরকম সৌন্দর্য ছড়ায়, সেরকম শীতল একটা পরিবেশ থাকে। কিন্তু আসলে রাবার বাগান শুধু প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য ছড়ায়, বিষয়টি এমন না। রাবার বাগান বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল অবদান রাখে। ফটিকছড়ি বাংলাদেশের সবচেয়ে বড় রাবার অঞ্চলগুলোর একটি। এখানে রয়েছে কয়েকটি বড় রাবার বাগান: দন্তমারা, কাঞ্চননগর, রাঙ্গামাটিয়া এবং তারাকন।
এর মধ্যে দন্তমারা রাবার বাগানকে অনেকেই এশিয়ার সবচেয়ে বড় একক রাবার প্ল্যান্টেশন হিসেবে উল্লেখ করেন। শুধু দন্তমারা রাবার বাগানের আয়তন প্রায় 4500 একর। এই সাদা তরলগুলোর নাম হচ্ছে ল্যাটেক্স। মূলত এই ল্যাটেক্সগুলোই পরবর্তীতে রাবার হিসেবে রূপান্তর করা হয়। আর প্রতি বছর এই গাছগুলো গড়ে 3.5 কেজি ল্যাটেক্স সরবরাহ করে। আর এই গাছগুলো 6 থেকে 7 বছর সময় নেয় বড় হতে, এবং তারপরেই সে রাবার উৎপন্ন করতে সক্ষম হয়। মূলত বাংলাদেশে প্রতি বছর 60,000 মেট্রিক টন রাবার উৎপন্ন হয়। আর এই রাবার অথবা ল্যাটেক্স আমাদের বাংলাদেশের একটি অমূল্য সম্পদ বলা যায়। বাংলাদেশের মোট চাহিদার 80% ল্যাটেক্স সরবরাহ হয় চট্টগ্রামের এই ফটিকছড়ি অঞ্চল থেকে। এখন আমরা চলে এসেছি ফটিকছড়ির কাঞ্চননগরে অবস্থিত একটি সুন্দর জামে মসজিদে। মূলত যে জামে মসজিদটির নাম উকিলবাড়ি জামে মসজিদ। প্রকাশিত সূত্র অনুযায়ী জানা যায় এই মসজিদটি 250 থেকে 300 বছরের পুরনো। ফার্সি ভাষার ভারতীয় আইনজীবী বসবাস করতেন এই স্থানটিতে, যেই কারণে এই স্থানটির নাম উকিলবাড়ি নামে পরিচিত। আমরা এখন চলে আসছি ফটিকছড়ির কুতুবছড়ি বড় বিলে, যেটাকে বলা হয় মিনি কাশ্মীর। আর এই জায়গাটা থেকে আমরা সুন্দর সবুজ অরণ্য এবং এই অসম্ভব সুন্দর এই পর্বতের উপরে এখানে দাঁড়িয়ে আসলে অনুভবটা কেমন সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা এখন এই সম্পূর্ণ জায়গাটিকে আকাশ থেকে দেখবেন, আর আশা করি সবার এই জায়গাটি অনেক ভালো লাগবে। ফটিকছড়ি দাঁড়িয়ে আছে নিজস্ব সৌন্দর্য আর নীরব শক্তি নিয়ে। যারা খুঁজে নিতে চায় প্রকৃতির ভেতরের গল্প, তাদের জন্য ফটিকছড়ি একটি অজানা অধ্যায়, যেখানে গেলে কারুরই ফিরে আসতে মন যাবে না। আশা করি ফটিকছড়ির এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার পেজটি এখনও ফলো করেননি, তারা এখনই আমার পেজটি ফলো করে ফেলুন। এবং আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো জেলায় নতুন কোনো গল্প নিয়ে।